প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কাজী নজরুল ইসলামের কয়েকটি চয়ন দিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করতে চাই। কাজী নজরুল ইসলাম বলেছেন, কে ভালোবাসিল না ভেবে যেন আজও মিছে ব্যথা পেয়ে যেও না, ওগো যাবে যাও তুমি বুকে ব্যথা নিয়ে যেও না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে কে ভালোবাসলো না এতে ভেবে ব্যথা পাওয়ার কোনো কারণ নেই। তোমাদের চলার পথ তোমাদেরকে চলতে হবে, এই ভাবনা নিয়ে আমাদের জীবন তৈরি করতে হবে। এই প্রত্যাশা নিয়ে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর এর পক্ষ থেকে শ্রেণী একাদশ, বিষয় হিসাব বিজ্ঞান, প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়, হিসাবের বইসমূহ এবং পাঠ হলো বিশেষ জাবেদা নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবে। আশা করি তোমরা এই পাঠ থেকে বিশেষ জাবেদা সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা পাবে এবং তোমরা জাবেদার অঙ্কগুলো করতে পারবে। আজকের পাঠ হলো বিশেষ জাবেদার ধারণা এবং এর প্রস্তুত প্রণালী এবং বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে ক্রয় জাবেদা কিভাবে তৈরি করা হয়, ক্রয় জাবেদা থেকে সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ান কিভাবে করতে হয় সে বিষয়গুলো আলোচনা করেছি। আজকে আমরা বিক্রয় জাবেদা কিভাবে করা হয়, বিক্রয় জাবেদা থেকে কিভাবে সাধারণ খতিয়ান, কিভাবে সহকারী খতিয়ান করা হয় সেই বিষয়গুলো আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলতে পারবে বিশেষ জাবেদা কাকে বলে, তা বলতে পারবে। বিশেষ জাবেদা থেকে কিভাবে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান করতে হয় সেটা বলতে পারবে। বিভিন্ন প্রকার বিশেষ জাবেদা কাকে বলে সেগুলো বলতে পারবে এবং বিক্রয় জাবেদা তোমরা প্রস্তুত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে তোমাদের বিশেষ জাবেদার সম্পর্কে আলোচনা করেছি, তাই পাঠের অংশবিশেষ তোমাদের জন্য আবার রাখা হয়েছে যাতে তোমরা এই বিষয়গুলো আরেকবার তোমরা যদি একটু অনুশীলন করো তাহলে তোমাদের জন্য সহজ হবে। সেই জন্য রাখা হয়েছে, তোমরা এই বিষয়গুলো আরেকবার দেখে নেবে। আমরা আজ বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব। বিক্রয় জাবেদা তোমাদের সনাতন একটা ছক আছে এবং আধুনিক একটি ছক আছে। বিক্রয় জাবেদার সনাতন ছকটা দেখো তোমরা, তারিখ, বিবরণ, চালান নাম্বার, খতিয়ান বিষয়, বিস্তারিত মোট টাকা। বিক্রয় জাবেদার আধুনিক ছক হলো তারিখ, ডেবিট হিসাব খাত, শর্ত, সূত্র, প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় জাবেদা আমাদের আধুনিক এবং সনাতন ছক আমরা এখানে লক্ষ্য করলাম। এখন আমরা বিক্রয় জাবেদা সরাসরি চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিক্রয় জাবেদার একটা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, মিস্টার জনির ব্যবসায় 2020 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন সংঘটিত হয়। এর ভিত্তিতে বিক্রয় জাবেদা সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ান তৈরি করতে হবে। রহিম খুলনা এর নিকট থেকে 1500 টাকা দরে 40 মণ চাল বিক্রয়, 10% কারবারি বাটা, চালান নাম্বার 101। জানুয়ারি 2 করিম এর বাড়ি ভোলা এর নিকট থেকে 2000 টাকা দরে 20 মণ চাল বিক্রয়, কারবারি বাটা 10% এবং চালান নাম্বার 102। পেকিং খরচ 300 টাকা, বিমা খরচ 200 টাকা। এখান থেকে আমাদের বিক্রয় জাবেদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিক্রয় জাবেদা সনাতন ছকটা ব্যবহার করেছি। তারিখ, বিবরণ, চালান নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, বিশদ টাকা, মোট টাকা। রহিম খুলনা এর নিকট থেকে 1500 টাকা দরে 40 মণ চাল এর বিক্রয়,
এর মূল্য দাঁড়ায় তোমাদের ৬০,০০০ টাকা। এখান থেকে তোমাদের বাদ যাবে কারবারি বাটা 10%। ৬০,০০০ টাকা 10% করলে হয় ৬,০০০ টাকা। প্রাপ্ত ফলাফল ৫৪,০০০ টাকা। জানুয়ারি ২ করিম ভোলা এর নিকট থেকে ২,০০০ টাকা ধরে ২০ মণ চাল বিক্রয়, এর পরিমাণ হলো ৪০,০০০ টাকা। এর উপর বাদ কারবারি বাটা 10%, ৪০,০০০ 10% সমান ৪,০০০ টাকা। ৪০,০০০ থেকে ৪,০০০ বাদ দেওয়ার পর থাকে ৩৬,০০০ টাকা। তারপর সাথে যোগ হবে পেকিং খরচ এবং বীমা খরচ। পেকিং খরচ ৩০০ টাকা, বীমা খরচ ২০০ টাকা, ৫০০ টাকা। মোট হলো ৩৬,৫০০ টাকা। তাহলে মোট বিক্রয় পরিমাণ দাঁড়ায় ৫৪,০০০ যোগ ৩৬,৫০০ সমান ৯০,৫০০ টাকা। তাহলে বিক্রয় জাবেদার প্রাপ্ত ফলাফল হলো আমাদের ৯০,৫০০ টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিক্রয় জাবেদা থেকে আমরা এখন সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ান কিভাবে করা হয় সেটা আমরা লক্ষ্য করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সাধারণ খতিয়ান করার সময় আমাদের দুইটি সাধারণ খতিয়ান হবে। একটি বিক্রয় সাধারণ খতিয়ান, আরেকটি হলো প্রাপ্য সাধারণ খতিয়ান। আবার সহকারী খতিয়ান হবে দুইটি, একটা হবে রহিম খুলনা এর জন্য, আরেকটা হবে করিম ভোলা এর জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার তোমাদেরকে বলতে চাইছি সাধারণ খতিয়ান দুইটি হবে, একটি হবে বিক্রয়ের জন্য, আরেকটি হবে প্রাপ্য হিসাবের জন্য। আর সহকারী খতিয়ান হবে যতগুলো পক্ষের নিকট থেকে আমরা বাকিতে পণ্য বিক্রি করেছি ততগুলো পক্ষ নিয়ে যে খতিয়ান হয় বা প্রত্যেক ব্যক্তির নামে নামে যে খতিয়ান হয় তাকে সহকারী খতিয়ান বলা হয়। এখানে রহিমের কাছে কেনা হয়েছে এবং করিমের কাছে কেনা হয়েছে, সেই জন্য সহকারী খতিয়ান হবে দুইটি। আমরা যদি রহিম, করিম এবং আব্দুল মালিক থাকে তাহলে সহকারী খতিয়ান হবে রহিম, করিম এবং আব্দুল মালিক। যদি রহিম, করিম, আব্দুল মালিক এবং আব্দুল বাতেন থাকে তাহলে সহকারী খতিয়ান হবে রহিম, করিম, আব্দুল মালিক এবং আব্দুল বাতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে সাধারণ খতিয়ান মূলত দুইটি হয়, একটা হইলো বিক্রয়, আরেকটা হইলো দেনাদার বা প্রাপ্য হিসাব। ক্রয়ের বেলা হয় একটি ক্রয়, আরেকটি হইলো পাওনাদার বা প্রদেয় হিসাব। আর সহকারী খতিয়ান হলো প্রত্যেক ব্যক্তির নামে নামে যে খতিয়ান তৈরি করা হয় তাকে বলা হয় সহকারী খতিয়ান। তাহলে এখানে আমাদের সাধারণ খতিয়ান হবে দুইটি, একটি হবে বিক্রয় সাধারণ খতিয়ান, আরেকটি হবে দেনাদার বা প্রাপ্য সাধারণ খতিয়ান। এবং সহকারী খতিয়ান হবে দুইটি, একটি হবে রহিমের জন্য, আরেকটি হলো করিমের জন্য, এবং তা আমরা লক্ষ্য করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পর্যায়ক্রমে সেগুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা মিস্টার জনির ব্যবসায়ী বিক্রয় জাবেদা ইতিপূর্বে আলোচনা করেছি। এই বিক্রয় জাবেদা থেকে কিভাবে বিক্রয় সাধারণ খতিয়ান, বিক্রয় খতিয়ান করা হয়। বিক্রয় যেহেতু ক্রেডিট হয়, আমাদের ক্রেডিট পাশে বসবে, এই যে মোট যোগফলটা বসবে ৯০,৫০০, আর বিবরণ হবে ডেবিটে। যদি আমরা এই বিক্রয় খতিয়ানের একটা জাবেদা করতাম তাহলে তো প্রাপ্য হিসাব ডেবিট হইতো, বিক্রয় হিসাব ক্রেডিট হইতো। তো বিক্রয় যেহেতু ক্রেডিট হবে, টাকাটা ক্রেডিট পাশে বসবে, বিবরণ হবে ডেবিটে, ডেবিট বিবরণ হলো প্রাপ্য হিসাব। তার আমরা যোগ করলে যোগফল ৯০,০০০ এবং এই অপর পাশে বা ডেবিট পাশে ব্যালেন্স সিডি হবে ৯০,৫০০ টাকা, যোগ করে ৯০,৫০০ টাকা। এখন এই সিডিটা তার বিপরীত পাশে বা ডেবিট পাশে যেহেতু সিডি হয়েছে, ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি হবে ৯০,৫০০ টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের দুইটি সাধারণ খতিয়ানের মধ্যে একটি সাধারণ খতিয়ান আমরা এখানে উপস্থাপন করেছি, তার নাম হলো বিক্রয় খতিয়ান। তাহলে বিক্রয় খতিয়ান, তাহলে দেখো বিক্রয় যেহেতু ক্রেডিট, টাকাটা ক্রেডিট পাশে বসবে, বিবরণ হবে ডেবিটে, ডেবিট বিবরণ হলো প্রাপ্য হিসাব। এই টাকাটা যোগ করলাম, যোগ করার পর ৯০,৫০০, এটাই আবার তার বিপরীত পাশে বা ডেবিট পাশে এখানে ব্যালেন্স সিডি হলো, সিডিতে যোগ করে ৯০,৫০০, আবার পরের মাসের ১ তারিখে ব্যালেন্স বিডি হবে ৯০,৫০০। এই হলো বিক্রয় সংক্রান্ত সাধারণ খতিয়ানের বিক্রয় খতিয়ান। এখন আমরা দেখব দেনাদার খতিয়ান। দেখো দেনাদার বা প্রাপ্য খতিয়ান, দেনাদার কিন্তু ডেবিট হয়, সেই জন্য দেখো এই যোগফলটা ডেবিট পাশে বসবে, বিবরণ হবে ক্রেডিটে, ক্রেডিট কিন্তু বিক্রয় হিসাব। যেমন আমরা যদি জাবেদা করতাম তাহলে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট হইতো, বিক্রয় হিসাব ক্রেডিট হইতো।
যেহেতু আমরা প্রাপ্য খতিয়ান করতেছি, প্রাপ্য যেহেতু ডেবিট হয় জাবেদা করার সময়, টাকাটা ডেবিট পাশে বসবে, বিবরণী হবে ক্রেডিটটা, ক্রেডিট বিক্রয় হিসাব। যোগ করলাম, যোগফল 90,500। যেহেতু ক্রেডিট পাশে কিছুই নাই, তাহলে এই যোগফলটাই আমরা ক্রেডিট পাশে নিয়ে আসলাম, এনে এখন আমাদের ব্যালেন্স সিডি করতে হবে 90,500, এবং 90,500 ব্যালেন্স সিডি যেহেতু ক্রেডিট পাশে আছে, ডেবিট পাশে হবে ব্যালেন্স বিডি 90,500। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুইটি ছিল আমাদের সাধারণ খতিয়ান। আমরা সাধারণ খতিয়ান দুইটি আমরা করলাম। আমি আশা করি তোমরা বুঝতে পারছো, এবং বারবার করবা, বোঝার চেষ্টা করবা, অবশ্যই তোমরা বুঝতে পারবে। এবার আমরা সহকারী খতিয়ানের দিকে আসবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা মিস্টার জনির ব্যবসায়ে সহকারী খতিয়ান করব রহিম খুলনায়ের। দেখো, আমরা সহকারী খতিয়ান করেছি রহিম খুলনায়ের সহকারী খতিয়ান। এখন রহিমের কাছে আমি কিনেছিলাম, দেখো 2020 সালের জানুয়ারি 1 তারিখে 54,000 টাকা। এখানে জানুয়ারি 1 তারিখে দিবা 54,000 টাকা। এখন যদি আমরা জাবেদা করতাম, রহিম হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। রহিমের হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু রহিম ডেবিট, ডেবিট পাশে টাকাটা বসবে, বিবরণ হবে বিক্রয় হিসাব, এবং যোগফল করলে 54,000। এই 54,000 ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি হবে, সিডি এর যোগফল 54,000, এবং আবার ডেবিট পাশে সেটা ব্যালেন্স বিডি হবে। 1 ফেব্রুয়ারি তারিখে ব্যালেন্স বিডি হবে 54,000 টাকা। এই হলো রহিমের সহকারী খতিয়ান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের আরেকটি সহকারী খতিয়ান আছে, সেটা হলো করিম ভোলা। ঠিক একই নিয়মে হবে, আমরা সেটা লক্ষ্য করি। দেখো, আমরা করিম ভোলায়ের নিকট থেকে কিনেছি 36,500 টাকা। এখানে 36,500 টাকা আসবে করিম ভোলা। যে এখানে হবে, আমরা যদি এর জাবেদা করি, জাবেদা হবে করিমের হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে হবে ডেবিট পাশে টাকাটা বসবে, এবং বিবরণ হবে বিক্রয় হিসাব, এবং এই ব্যালেন্স সিডি হবে ক্রেডিট পাশে। টাকাটা পরিমাণ 36,500 লিখতে হবে। টাকাটা আসলে একটু ভুল হয়ে গেছে, তোমরা ঠিক করে নিবা। এখানে 36,500 যোগ করে 36,500, এখানে সিডিও 36,500, এখানে 36,500, বিডিও 36,500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ান এবং বিশেষ জাবেদা নিয়ে আমাদের আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে জানুয়ারি মাসের মাঝামাঝি দিকে তোমাদের একটু পরীক্ষা হবে। সেই পরীক্ষায় আমরা যে বিষয়গুলো অনলাইনে আলোচনা করেছি তার উপর ভিত্তি করে পরীক্ষা হবে। সেই জন্য তোমরা এই ক্লাসগুলো মনোযোগের সাথে দেখার চেষ্টা করবে, যাতে তোমরা তোমাদের অঙ্কগুলো যথাযথভাবে দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ জাবেদা কাকে বলে বলতে পারবে, বিশেষ জাবেদার উদ্দেশ্যগুলো বলতে পারবে, বিশেষ জাবেদার প্রকারভেদগুলো তোমরা বলতে পারবে। আমি আশা করি এই বিষয়গুলো তোমরা তোমাদের পাঠ থেকে শিখতে পেরেছো, এবং তোমরা অনুশীলন করলে আরো তোমাদের জন্য সহজ সুন্দর হবে। তোমাদের জন্য একটি বাড়ির কাজ রেখেছি। দেখো, মিস্টার জনির ব্যবসায় 2020 সালের জানুয়ারি মাসে ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন সংঘটিত হয়। এর ভিত্তিতে বিক্রয় জাবেদা, সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান তৈরি করতে হবে। জানুয়ারি 1 রহিম খুলনা এর নিকট থেকে 1,000 টাকা দরে 50 মণ চাল বিক্রয়, 10% কারবারি বাটা, চালান নাম্বার 101। জানুয়ারি 2 করিম ভোলা এর নিকট 2,500 টাকা দরে 40 মণ চাল বিক্রয়, কারবারি বাটা 10%, চালান নাম্বার 102। পেকিং খরচ 300 টাকা, বীমা খরচ 200 টাকা। এর ভিত্তিতে তোমরা একটি বিক্রয় জাবেদা, সাধারণ খতিয়ান, তার মানে হলো একটি বিক্রয় খতিয়ান হবে, একটি প্রাপ্য খতিয়ান হবে, এবং দুইটি সহকারী খতিয়ান হবে, একটা রহিম আর একটা হবে করিম। আমি আশা করি তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের সুন্দর সুস্বাস্থ্য কামনা করি। তোমরা অনলাইনে ক্লাসগুলো যথাযথভাবে দেখবে এবং অনুশীলন করবে, এবং আগামী জানুয়ারি মাসে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য নিজেরা প্রস্তুত থাকবে। তোমাদের সকলের সুস্থ সুন্দর ভবিষ্যৎ কামনা করি, যাতে তোমরা অনলাইন ক্লাসের মাধ্যমে যে পাঠগুলো
তোমরা করেছো, তার উপর ভিত্তি করে তোমরা আগামী পরীক্ষা ভালো করতে পারো, এই প্রত্যাশা রেখে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের অনলাইন ক্লাসে এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু